না, এটা তখন মাঠ কনস্ট্রাকশনের কাজ চলতেছিল। তারপরে মাঠ যখন পুরোপুরি ফিল্টারের কাজ হয়ে গেল, তখন তারা বলছে যে এই যে ক্রিকেট গ্রাউন্ড, এই যে আমরা বাঁশ করতে পারবো না এই অজুহাতে। তা তারা কর্তৃপক্ষের কাছে আমরা পেয়ার জানাইছি। পেয়ার জানানোর পর তারা অ্যাকসেপ্ট করে নাই। আমাদেরকে ওই গ্রিন রোড স্টাফ কোয়ার্টার মাঠ তারাই ব্যবস্থা করে দিচ্ছে, আমরা ওইখানে করছি। 2007 সাল থেকে 2020 সাল পর্যন্ত আমরা এই মাঠে করছিলাম। ওই আমরা যখন 2020-এ করি তখন আন্ডার কনস্ট্রাকশন কাজ চলতেছিল। এখন এই গ্রাউন্ডটা ফিল্টার করা ক্রিকেটের জন্য তৈরি করছে। এখন বৃষ্টি হলে কিন্তু পানি জমে না। তো তারা হয়তো কর্তৃপক্ষ সেই চিন্তা ভাবনা করে হয়তো আমাদের দেয় নাই। আর এইবার কিন্তু আমাদের যে অংশটা দিছে, এই অংশটা কিন্তু ফিল্টারের বাইরে। বুঝতে পারছেন? এই অংশটা কিন্তু ওই ওই অতটুকু অংশ কিন্তু পুরো ফিল্টার করা। বৃষ্টি হলে পানি, আপনারা জানেন ক্রিকেট গ্রাউন্ড কীভাবে তৈরি করে, সেভাবে তৈরি করা। কিন্তু এই অংশটা ক্রিকেট গ্রাউন্ডের বাইরে, যার দরুন আমাদের আমরা পেয়ার করতে পারি এই অংশটা। এবার আমাদের এই সরকার এবং ক্লাব কর্তৃপক্ষ অ্যাকসেপ্ট করছে। তো এইবারও কিন্তু আমাদেরকে পুরা মাঠ ব্যবহারের অনুমতি নির্দিষ্ট করে দেয় না, কিন্তু তারা বলছে যদি দুব্বা নষ্ট হয়ে যায় আমাদের ড্যামেজ দিতে হবে। তা আমরা নিজেরাই ইচ্ছাকৃতভাবে এবার চিন্তা ভাবনা করলাম যে ছোট পরিসরে করি, যেহেতু এবার পরিবেশ পরিস্থিতি একটু অন্য ধরনের। সারা বাংলাদেশে আপনারা নিজেরাই জানেন যে অনেক জায়গায় অনেক কিছু ঘটনা ঘটছে। হ্যাঁ, যে মাইনরিটির একটু সংখ্যার মধ্যে আছে, ভীতু সন্তুষ্ট আছে। তো সেই জন্য আমরা চিন্তা করলাম আমরা একটু অন্যান্যবার যে আমরা জাঁকজমকভাবে করি, আমরা কিন্তু একটু কমায় নিয়ে আসছি। আপনারা কিন্তু মানববন্ধন করেছিলেন এই মাঠে পূজা আয়োজন করার জন্য, তারপরও আপনাদেরকে দেওয়া হয়নি। নিশ্চয়ই এর পেছনে কেউ ছিল, কারো হাত ছিল। সে কে ছিল সেই বিষয়টা আপনারা কেন বলছেন না? কেন আপনারা সেই বিষয়টা চেপে এই যাচ্ছেন? বিষয়টা চেপে যাওয়ার কিছু না। এখানে মনে করেন যে অথরিটি, আপনারাও জানেন যে আমরা যাদের কাছে করছিলাম তারা তখন যে অথরিটিরা ছিল এই অথরিটি আপনারাও কে জানেন। ছিল? সিটি কর্পোরেশন, সিটি কর্পোরেশনের কাছে আমরা পেয়ার করছিলাম। এই তো এখন দেয় নাই, আমরা কি করব? আমরা কি কে তাদের দেয়নি? সাথে জোর করব? কে দেন? কর্তৃপক্ষ দেয় নাই। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যারা হায়ার অথরিটি আছে তারাই দেয় নাই। তারা কারা? আপনারা তো নামও মেনশন করেছিলেন বাবা। না, হায়ার অথরিটি তো সিটি কর্পোরেশন হায়ার অথরিটি কে আপনারা জানেন তো এটা। এই আর কি আমাদের মনে করেন আমরা হয়তো চাইছিলাম, তারা দেয় নাই, কিন্তু আমরা তো তাদের সাথে চেষ্টা করছি, বা তারা দেয় নাই। আমরা এখন কী করব? যুদ্ধ করব, ফাইট করব? কিছু তো এটা করার মতো না। কি মনে হয় যে এর পেছনে কি ষড়যন্ত্র ছিল? না, ষড়যন্ত্র বলবো না, ষড়যন্ত্র না। হয়তো অনেক অনেক কারণ থাকতে পারে। তারা আমাদের যে রিজন দেখাইছে, খেলার রিজন দেখাইছে, বা অন্য বলছে যে যে পারিপার্শ্বিক অবস্থা। ষড়যন্ত্র কথাটা আমি সঠিক বলবো না, এটা ষড়যন্ত্র না। দেয় নাই, এটা এইটাই স্পষ্ট। মানে আমাদের গত 3 বছর যে জায়গাটা দেওয়া হয়েছে ওটা একটা আবাসিক এলাকা। তা আপনারা জানেন আবাসিক এলাকায় ছাত্র থাকে, বয়স্ক লোক থাকে, বিভিন্ন ধরনের সমস্যা থাকে। আমাদের পূজা জানেন যে বিভিন্ন সময় ঢাক ঢোল বাড়িতে হয়। হ্যাঁ, পূজার সময় তারপরে সাউন্ড সিস্টেম থাকে। এইগুলিতে মনে করেন ওইদিকে সমস্যা হয়। হ্যাঁ, সমস্যা হচ্ছে, সেই জন্য আমরা একটা নিরিবিলি জায়গা চাচ্ছিলাম এই আর কি। আর নাহলে ওই মাঠটাও বড় মাঠ, আমাদের যে জায়গা দিয়েছিল ওই মাঠটাও বড়, কিন্তু ওই জায়গাটা আবাসিক এলাকা হওয়াতে মনে করেন একটা সমস্যা থাকে ওই জায়গায়, এই আর কি। আমরা নিরিবিলি, যেমন এবার এই জায়গায় আমরা একটা নিরিবিলি, যেমন পাশে আবাসিক এলাকা নাই, আমাদের কোনো সমস্যা নাই, এই আর কি। বুঝছে, যদি একটা মন্ত্রণালয় হঠাৎ দেওয়ার পরে যদি তারা না দেয়, এটা তো তাদের ব্যাপার, হাই অথরিটির ব্যাপার। এই জায়গায় আমরা কি মন্তব্য করব? আমি যদি এখন মনে করেন মাইনে নিছি, না মানলে তো কিছু করার নাই। কেন করেন না? কি করব? আমরা তো মনে করেন আপনি নিজেই বললেন যে মানববন্ধন করছিলাম, আমাদের তো কোনো সুরা হয় নাই। তাহলে আমরা মানতে হয়েছি, আমাদের মাইনে নিছি। কারণ আমরা কখনো ওই আপনার উগ্রতা সন্ত্রাস সেগুলি চাই না। আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তিপ্রিয়ভাবে বছর একটা পূজা করতে চাই। এবং এইখানে কিন্তু নট অনলি সনাতন ধর্মে, এখানে অন্য ভিন্ন ধর্মাবলম্বী মানুষরা আনন্দ করে। আমাদের যদি 60% আমাদের সনাতনী থাকে, 40% কিন্তু অন্য ধর্মের লোকজন আসে। আমরা কিন্তু সবার জন্য উন্মুক্ত থাকে। আমরা কিন্তু এই পূজাটা সবাই আনন্দ করে, উপভোগ করে। দোষারোপ করে তো কিছু, দোষারোপ তো মনে করেন সিটি কর্পোরেশনের মাঠ, সিটি কর্পোরেশন আমাদেরকে দেয় নাই।
আমরা নেগলেসি করেছে কিনা আপনারা? তারা যেটা ভালো মনে করছে তাদের সিদ্ধান্ত অনুযায়ী তারা করছে এবং আমাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করছি। যেমন আমাদেরকে তারাই আবার ওই মাঠটা দেখাই দিছে যে আপনারা এখানে নাই ওইখানে করেন, তারাই কিন্তু করে দিছে, ওই মাঠটা তারাই ব্যবস্থা করে দিছে। আমার কোনো সরকারের প্রতি আক্ষেপও নাই, ইয়েও নেই, আক্ষেপ করে কোনো লাভ নাই তো। যদি বলার থাকে বলতে পারেন। আক্ষেপ আক্ষেপ করবো কেন, আক্ষেপ করে কোনো লাভ নেই। ওই আমরা গত 3 বছর যেখানে করছি ওইটা একটু ভিতরে, একটু বললাম যে মেন রোডের ভিতরে, অনেকে হয়তো জানে না যে ভিতরে পূজা হচ্ছে। আর এটা তো একটা মেন রোডের সাথে, সবাই এই যে মেন রাস্তাতে দেখা যায় প্যান্ডেলটা, তো এই একটা সবাই আনন্দ সহকারে আসে, লোক একটু বেশি হয়, জড়ো হয়। হ্যাঁ, আর ওইখানে হয়তো অনেক গত 3 বছর অনেকে জানছে, প্রথমবার জানে না অনেকে, দ্বিতীয়বার তৃতীয়বার ভালোভাবে জানছে যে ওখানে পূজা হচ্ছে। এই আর কি, আমরা চাই যে সবাই আমাদের পূজা অংশগ্রহণ করুক, আসুক, সবাই ভালো থাকুক। আপনারা চেষ্টা করবেন দেশ ও জনগণের সবার যাতে মঙ্গল হয় সেইভাবেই কাজ করবেন, আশা করি সেটাই করবেন। ধন্যবাদ আপনাকে, দেশবাসীকে ধন্যবাদ এবং সবাইকে শারদীয় শুভেচ্ছা।